আজ আমার যুবক ভাইয়েরা এমন এক দুনিয়ার পাগল হয়ে গেছে, যেই দুনিয়ার পাগল হওয়ার কারণে তাদের হাতে 24 ঘন্টা স্মার্টফোন। ঠিক কিনা কথা বলেন না, বলেন না, বলেন না। 24 ঘন্টা ইন্টারনেট, 4G 5G, কয়দিন পর 6G আসবে। ঘরে ঘরে ওয়াইফাই, হাতে মোবাইল। তুমি যে দেখছো প্রতিদিন, মোবাইলে ঢুকলেই বেগানা, মোবাইলে ঢুকলেই অশ্লীলতা। আজ রাস্তাঘাটে, স্কুল কলেজে বেহায়াপনায় ছড়িয়ে গেছে, মনে হচ্ছে কোনো গুনাহই হচ্ছে না। আরে বাবা, যদি এক নজর কোনো বেগানা দেখার কারণে ফেলে আল্লাহর ভয়ে, তাহলে আমরা শত শত নজর বেগানার দিকে তাকাচ্ছি, দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে গেছি। আল্লাহকে কিভাবে জবাব দেব ভুলে গিয়েছি। শুধু তাই না, আমার নবীর উম্মতের একজন, আমার নবীর একজন যুবক সাহাবা, তরুণ সাহাবা হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আন, এক নজর একটা নারীর দিকে চোখ গিয়েছিল। এই লজ্জায়, এই ভয়ে 40 দিন লাগাতার চোখের পানি ফেলেছে পাহাড়ের চূড়ায় উঠে গিয়ে। শুধু তাই না, তোমরা তো ফুটবলারদেরকে মহব্বত করো, তোমরা তো ক্রিকেটারদেরকে ভালোবাসো। ওই হাশিম আমলা, ওই বাবর আজম ক্রিকেটার, পাকিস্তানের, দক্ষিণ আফ্রিকার হাশিম আমলা সাংবাদিকা, তাকে কথা বলছে নারী সাংবাদিক, ঘন্টার পর ঘন্টা কথা বলছে, একবারের জন্য তার দিকে তাকায় নাই। পরে জিজ্ঞেস করেছে হাশিম আমলা, কি বোন আমার, ওই মেয়ে জিজ্ঞেস করছে ক্রিকেটারকে, আপনি আমার দিকে একবারও তাকালেন না, এতক্ষণ কথা বললেন, আমি কি দেখতে এতই খারাপ? তখন ক্রিকেটার বলে, না বোন, তুমি দেখতে খারাপ নাকি ভালো এটা আমি জানি না, তবে তোমার দিকে তাকানোর অনুমতি ইসলাম আমাকে দেয় নাই। আল্লাহ তোমাকে প্রতিদিন হায়াত বাড়িয়ে দিচ্ছে, কারণ আল্লাহ চাচ্ছে তুমি ফিরে আসো। ঠিক কিনা বলেন না, বলেন না, বলেন না। তুমি যেন সিজদা করো তাকে, তুমি যেন তওবা করো, তুমি দুনিয়ার মোহ ছেড়ে দাও, তুমি ফিরে আসো। এটা আল্লাহ চাচ্ছে, তাই তোমাকে প্রতিদিন বাঁচিয়ে রাখে। অথচ তুমি আগামীকাল শিডিউল করে রেখেছো অমুক পার্কে, অমুক রেস্টুরেন্টে, অমুক মেলায়, অমুক মিটিংয়ে, কালকে অমুককে অমুক করব। না না না, এটা তোমার উদ্দেশ্য হতে পারে না। এরপরে আমার নবীজি ইরশাদ করতে লাগলেন, ইউহিব্বুনাল মালা ওয়া ইয়ানসাউনাল হিসাবা। মাল মাল, টাকা টাকা, পয়সা পয়সা করবে। আজ তোমরা দেখেছো 50,000 কোটি টাকার মালিক হয়ে কি লাভ যদি মানুষ ডিম মারে? 1 লক্ষ কোটি টাকার মালিক হয়ে কি লাভ যদি জেলখানার মধ্যে একটা বেডশিট পাওয়া না যায় ঘুমাতে? কি লাভ? কি লাভ? কার জন্য এই টাকা? কেন? আপনি তাফসীরে নঈমী শরীফ পড়লে বুঝবেন। ওয়াইজা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। যখন বান্দা ডাকে, আল্লাহ বলছেন আমি কাছে আছি। এটা তাফসীরের মধ্যে আসতেছে। দোয়া, দোয়া হলো আসমানের চাবি, আর চাবির দাঁত হচ্ছে হালাল রুজি। চাবির কি বলেন তো? দাঁত। চাবিতে দাঁত থাকে না? দাঁত না থাকলে তালা খুলবে? খুলবে না। হালাল রুজি হলো চাবির দাঁত। আপনি 2 নাম্বারি করে টাকা কামান, সুদ খান, ঘুষ খান, জুলুম করেন, অত্যাচার করেন, ওজনে কম দেন, আপনি 24 ঘন্টা দোয়া করলেও দোয়া কবুল হবে? হবে? হবে না। আজকে আমাদের সমাজে এমন এমন মানুষ আছে যাদের চলাফেরায় মনে হয়েছিল কোনোদিন মরবে না। এই সমাজে মনে হয় নাই এরকম মানুষ? আছে ভাই, আছে এরকম মানুষ। তাদের চলাফেরা, উঠা বসা, কথাবার্তায় মনে হয় যেন কোনোদিন তারা মারা যাবে না। তারা কাফনের কথা ভুলে গেছে, তারা দাফনের কথা ভুলে গেছে, তারা জানাজার কথা ভুলে গেছে, তারা মসজিদে যায় না, কিন্তু মসজিদের খাট একদিন তাদের বাড়িতে আসবেই। ঠিক কিনা কথা বলেন? হাত তুলে বলেন ঠিক কিনা বলেন।
আপনি যদি একটু বড় হলেই নিজেকে দূরে রেখে রেখে একটু ভাবসাব নিয়ে চলেন, তাহলে আপনার মুছে যাওয়ার সম্ভাবনা আছে। কথা বলেন, ঠিক কিনা বলেন? সেজন্য একটা কথা মনে রাখবেন, যতই বড় হবেন ততই নিচে নামবেন। মানে যত উপরে আল্লাহ নিবে তত আপনি নিচে যাওয়ার চেষ্টা করবেন, আল্লাহ আরো নিয়ে যাবে। আল্লাহ আল্লাহ হো আল্লাহ 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 الصبح بدا من طلعته والليل دجى من وفرته हो अल्लाह कंजुल करमी मौलन नियामी हादिल उम्मी लिशरीअतिही अल्लाह अल्लाह फमुहम्मदुना हुवा सय्यिदुना फलइज़्ज़ु लना लिइजाबतिही अल्लाह हो अल्लाह साती शजरू नतक़ल हजरू शक़ल क़मरू बिइशारतिही अल्लाह हो सदक़ल्लाहुल अलीयुल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम। एकदम प्रिंट ऑफ साइलेंट, कोनो साउंड होबे ना, जस्ट चेहरा मेरी तरफ, दिल मदीने में। चेहरा मेरी तरफ, दिल कहाँ है? मदीने में। प्रत्येकटा कथा दिलेर कान दिए शुनबेन। साउंड सिस्टेम वाला भाईके मुरब्बीरे एक कप चा देन भालो मतो, चिनिटा बाड़ाई दिएन, एकटू साउंड बाड़ाई देन।
ভলিউম একটু বাড়ান। হ্যাঁ, আমার প্রাণপ্রিয় মুর্শিদ করিম আওলাদ রসুল আল্লামা সৈয়দ মোহাম্মদ তহের শাহ সাহেব কিবলার দোয়ার নজর চাচ্ছি, এবং অত্র লাকসামে যত হক্কানি ওলি আল্লাহ শুয়ে আছেন প্রত্যেকের দোয়ায় আল্লাহ পাক আমাকে সত্য কথাগুলো শুদ্ধভাবে বলার তৌফিক দান করুক। তো জোরে বলেন। দেখেন, কোরআন বলছে সূরা তাহরিম আয়াত নম্বর 6, এটা লাকসাম নাকি? এটা মনোহরগঞ্জ। মনোহরগঞ্জের সাথে আমার সম্পর্ক সেই ক্লাস 7-8 থেকে। ঠিক কিনা? ঠিক কিনা? দেখছেন নি? এবং মনোহরগঞ্জের বন্যায় সবচেয়ে বেশি কষ্ট আমি পেয়েছি। আমি আমার টিম পাঠিয়েছি আমতলিতে, আপনারা ছিলেন কিনা কেউ আমি জানি না। আমতলিতে আমার টিম কাদরি ফাউন্ডেশনের মেম্বাররা এসেছিল ভালোবাসার পুটলি নিয়ে। আমি নিজে এসেছিলাম রাইসিতে। আপনারা আমার, আমি আপনাদের। কোনো সন্দেহ আছে? তো মনোহরগঞ্জের আওয়াজ আমি ছোটবেলা থেকে চিনি। মনোহরগঞ্জের মানুষ কি নতুন কেউ আসছে কেন? আগেগুলো সব চলে গেছে এলাকা ছেড়ে? আগের লোকজনগুলো আছে? তাহলে একটু দেখি, বলেন তো সুবহানাল্লাহ। এই মাত্র মনোহরগঞ্জে আসছে। Now I am in Monohorganj. Your sound prove that. লাকসাম থেকে লোক আসছে। মারহাবা। আমি থাকে সবসময় এখানে নেই, কয় লাকসাম থেকে আইছি। মারহাবা কোন? দেখেন, ফার্স্ট অফ অল আপনাকে বুঝতে হবে আপনার আইডেন্টিটি কি। একটা মানুষের আইডেন্টিটি না থাকলে, পরিচিতি মানে পরিচয়, তাহলে পৃথিবী তাকে মূল্যায়ন করে না। এই যে আপনি দুনিয়ার যেখানেই যান, আমেরিকা যান, লন্ডন যান, আপনি যদি বলেন যে আমি বাঙালি, আমার বাড়ি কুমিল্লা লাকসাম, ঠিক কিনা বলেন না? এই পরিচয়টা আপনার দিতে খুব ভালো লাগবে। এটা হচ্ছে অরিজিনাল আইডেন্টিটি। আপনি যেখানেই যান, যত উপরে যান, এই যে আমার বন্ধু মানুষ, আমরা একসাথে ছিলাম, জামিয়াতে পড়াশোনা করেছি। তা আমি যতই যাই, যত উপরে যাই, আমি যদি যে কোনো জায়গায় দাঁড়িয়ে বলতে পারি আমার বন্ধু, আমরা একসাথে পড়েছি, তখন প্রমাণ হবে যে আমি কিছু পড়েছি আসলে। আপনি যদি একটু বড় হলেই নিজেকে দূরে রেখে রেখে একটু ভাবসাব নিয়ে চলেন, তাহলে আপনার মুছে যাওয়ার সম্ভাবনা আছে। কথা বলেন, ঠিক কিনা বলেন? সেজন্য একটা কথা মনে রাখবেন, যতই বড় হবেন ততই নিচে নামবেন। মানে যত উপরে আল্লাহ নিবে তত আপনি নিচে যাওয়ার চেষ্টা করবেন, আল্লাহ আরো নিয়ে যাবে। আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক আল্লামা আবু সুফিয়ান খান আবিদি আল কাদরি সাহেব কিবলা মদ্দাজিল্লুল আলী, বিশেষ আমার পরে যিনি গুরুত্বপূর্ণ আলোচনা করবেন মাহবুবুল আলম সালেহি সাহেব কিবলা মাদ্দা জিল্লাহুল আলী, এবং স্টেজে আরও অসংখ্য উলামায়ে কেরাম, সবার নাম নেওয়া উচিত। প্রত্যেকেই ডিজার্ভ করে ওনার নামটা আমাদের নেওয়া উচিত, কিন্তু সময়ের স্বল্পতার কারণে সবার কদমে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আইডেন্টিটি বলছিলাম, আমি মাঝখানে আমার নাম না বলে চলে গেছিলাম, তাই আবার ব্যাক করছি। কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। হে ঈমান, হে ঈমান ডাকছেন কে? আরো জোরে, কে কে কে? আল্লাহর ক্ষমতা কি কম না বেশি? আল্লাহ কি ছোটখাটো ক্ষমতাবান নাকি অনেক বড় ক্ষমতাবান?
কত বড় ক্ষমতাবান এটা ক্যালকুলেটর দিয়ে কোনো হিসাব করে লিখে বোঝানোর সুযোগ নাই, ঠিক কিনা বলেন না? আল্লাহ এত বড় ক্ষমতাবান হওয়ার পরেও আপনার মতো আমার মতো ছোট্ট ছোট্ট দুর্বল মানুষগুলোকে আল্লাহ কি আদর করে ডাকছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আর আপনি একটু থেকে একটু ক্ষমতা পাইলেই এ বেটা, কথা বলেন না, ঠিক কিনা বলেন না? আপনি নামও ভুলে যান তখন লোকজনের। আল্লাহ কোরআনের ডেকে দাম বাড়িয়ে দিয়েছে। ধরেন আপনার এলাকার, এখন তো নাই এমপি টেমপি তো নাই, ধরেন প্রধান উপদেষ্টা সাহেব যিনি, উনি 1 লাখ মানুষের ভিতরে যদি আপনাকে ডাকে অমুক এদিকে আসো, দাম আপনার বাড়বে না কমবে? কথা বলেন, বাড়বে না কমবে? বেড়ে যাবে। আপনি তখন প্রাউড ফিল করবেন। এটা বুঝেন না, পৃথিবীর 800 কোটি মানুষের ভিতরে আল্লাহ আপনাকে স্পেশাল করে ডেকেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। এবার আল্লাহ বলছেন কু আনফুসাকুম, নিজে আগুন থেকে বাঁচো, ওয়া আহলিকুম নার, পরিবারকে আগুন থেকে বাঁচাও। হুজুর এটা কোন আগুন? এটা আপনার ঘরের চুলাতে লাকড়ি দিয়ে যে আগুন জ্বলে ওই আগুন নয়, এলপিজি দিয়ে যে আগুন জ্বলে ওই আগুন নয়, এটা কেরোসিন দিয়ে যেই আগুন জ্বলে ওই আগুন নয়। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, যেটার লাকড়ি হবে মানুষ আর পাথর, মানুষ আর পাথর যেই আগুনের ইন্ধন হবে, ইন্ধন যেই আগুন জ্বালাতে হলে লাকড়ি হিসেবে মানুষ দিতে হবে, যে আগুন জ্বালাতে হলে লাকড়ি হিসেবে পাথর দিতে হবে, ওই আগুন থেকে বাঁচার জন্য আদেশ করছেন কে? আরো জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? তার মানে কি বুঝলেন? আল্লাহ চায় যে আমরা কোনো মতে আগুনে যেন না জ্বলি। তার প্রমাণ হলো আল্লাহ আমাদেরকে যে জাহান্নাম থেকে বাঁচাতে চায়, জাহান্নামে আমরা যাই সেটা যে আল্লাহ চায় না, তার প্রমাণ হচ্ছে আল্লাহ আমাদেরকে লাইলাতুল কদর দিয়েছেন, আল্লাহ আমাদেরকে মাহে রমজান দিয়েছেন, আল্লাহ আমাদেরকে সূরা ইখলাস দিয়েছেন, আল্লাহ আমাদেরকে লাইলাতুল বরাত দিয়েছেন, আল্লাহ আমাদেরকে 9 জিলহজ এমন একটা দিন দিয়েছেন যেই দিন আপনি একটা রোজা রাখলে 1 বছর আগের গুনাহ মাফ হয়ে যাবে, 1 বছর পরের গুনাহ মাফ হয়ে যাবে। মানে কি বুঝলেন? এত শর্টকাটে আপনাকে আল্লাহ ক্ষমা করার ব্যবস্থা করলেন কেন? যাতে করে আপনি আগুন থেকে বাঁচতে পারেন, ঠিক কিনা বলেন তো? কিন্তু আমার নবী ইশারা করেছেন, প্লিজ ওনার তো কষ্ট না, কোনো বাজি কোনো কষ্ট নি, বাজি সাইন হষ্ট হইলে হইল আয় যাইম বই আতে বহুত কষ্টর কিনলে গত হাইল সিটাগতুন গেয়ে দি হবিগঞ্জ, এত্তুন গেয়ে দি জুমা ফরাইতাম, এত্তুন এসে লাকসাম, এত্তুন যাইম আল্লাহ বাসাইলি ডাহা হালিয়ে সকাল 9টার তুন বসুন্ধরা কনভেনশন হলত আলা হজরত কনফারেন্স। ইবে মেশিন ন মানুষ যদি মেশিন হইতো ফুটি যাইতো, সেটা গিয়ে বুঝতে লাগুন না ভাই? আসেন তাইলে বুঝেন। আমার নবীজি ইরশাদ করতে লাগলেন, সায়াতি জামানুন আলা উম্মতি ইউহিব্বুনা খামসান ওয়া ইয়ানসাউনা খামস। আমার উম্মতের উপরে এমন একটা জমানা আসবে, আমার মনে হচ্ছে জমানাটা এসে গেছে, তারা 5টা বিষয়কে ভালোবাসবে, অন্য 5টা বিষয়কে তারা ভুলে যাবে, টোটালি ভুলে যাবে, টোটালি ভুলে যাবে।
ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনাল উকবা। তারা এমন ভাবে দুনিয়াকে ভালোবাসবে, তারা ভুলে যাবে কবর নামে কিছু আছে। ঠিক কিনা বলেন বলেন বলেন। আজকে আমাদের সমাজে এমন এমন মানুষ আছে যাদের চলাফেরায় মনে হয়েছিল কোনোদিন মরবে না। এই সমাজে মনে হয় নাই এরকম মানুষ? আছে ভাই, আছে এরকম মানুষ। তাদের চলাফেরা, উঠা বসা, কথাবার্তায় মনে হয় যেন কোনোদিন তারা মারা যাবে না। তারা কাফনের কথা ভুলে গেছে, তারা দাফনের কথা ভুলে গেছে, তারা জানাজার কথা ভুলে গেছে। তারা মসজিদে যায় না, কিন্তু মসজিদের খাট একদিন তাদের বাড়িতে আসবেই। ঠিক কিনা কথা বলেন? হাত ধরে বলেন ঠিক কিনা বলেন। সেজন্য তুমি আল্লাহ আল্লাহ সেজন্য আপনি মনে রাখবেন, আপনি আখিরাতকে ভুলবেন না। আখিরাত ভুলার কোনো সুযোগ, যতই চাপাচাপি করেন, এটা চিরন্তন সত্য। আপনাকে আল্লাহর আদালতে দাঁড়াতেই হবে। ঠিক কিনা বলেন না? আল্লাহর সামনে আপনাকে দাঁড়াতে হবে। শোনেন, ইমাম গাজালি নাম শুনেছেন? যিনি ৫ম শতাব্দীর মুজাদ্দিদ, যার বই পড়ে পড়ে এখনো পৃথিবীর বহু কান্ট্রিতে মানুষ মুসলমান হয়। উনি ইহইয়াউ উলুমিদ্দিন কিতাবের মধ্যে লিখছেন, হযরতে ঈসা আলাইহিস সালামের এক উম্মত, হযরতে ঈসা আলাইহিস সালামের এলাকায় বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি হচ্ছে না। উম্মতেরা সবাই ঈসা আলাইহিস সালামের কাছে গিয়ে বলে, হুজুর কোনো বৃষ্টি হয় না, একটু দোয়া করেন, ওগো আল্লাহর নবী একটু দোয়া করেন। ঈসা আলাইহিস সালাম দোয়া করতে যায়। দোয়া করার সময় ওই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আওয়াজ আসে, ঈসা তোমার এখানে গুনাহগার বান্দা আছে, সরিয়ে দাও। একজন একজন চলে যায়, একজন একজন চলে যায়। সর্বশেষে একজন ব্যক্তি শুধু দাঁড়িয়ে থাকে, তার দু চোখ নাই। তাকে জিজ্ঞেস করা হয়, তুমি যে নেককার, তুমি কেমনে বুঝেছো তুমি যে দাঁড়িয়ে আছো? বলে, হুজুর আমি একদিন শুধু ভুলে এই দু চোখ দিয়ে একবার শুধু একটা বেগানা নারীর দিকে তাকিয়েছিলাম, আর সেদিন আমি বুঝেছিলাম এই কঠিন বেগানার দিকে তাকানোর এই অপরাধ, যেটা কিয়ামতের মাঠে আমাকে এবং কঠিন শাস্তি হবে, সেই শাস্তির কথা শোনার পর আমি ওই দুই চোখ আমার হাত দিয়ে ওই নারীর পিছে নিক্ষেপ করে ফেলে দিয়েছিলাম। আল্লাহর ভয়ে আমি বিশ্বাস করি এই চোখ দিয়েছে শুধুমাত্র, এই চোখ কেন বেগানার দিকে তাকালো, সেই কারণে হয়তো আল্লাহ আমাকে মাফ করে দেবে। এই কথা বলতে না বলতেই আসমান থেকে বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। আমার যুবক ভাই, এক নজর বেগানার দিকে তাকানোর কারণে যদি চোখ খুলে ফেলে দেয় আল্লাহর ভয়ে, এই চোখ যেন সেকেন্ড বার কোনো বেগানার দিকে না যায়, যেতে না পারে, সেকেন্ড বার যেন কোনো অশ্লীলতাকে না দেখে। কারণ আমার নবীজি বলেছেন, মান মালা আইনাহু বিল হারামি মালাল্লাহু আইনাহু বিন নার। যে ব্যক্তি হারাম দৃশ্য দিয়ে চোখের প্রশান্তি করবে, জাহান্নামের ঢেলে দেওয়া হবে। তোমাকে আল্লাহ আগুন থেকে বাঁচতে বলছে। আমি তোমাকে আমি এতটুকু শুধু বলবো, আজ আমার যুবক ভাইয়েরা এমন এক দুনিয়ার পাগল হয়ে গেছে, যেই দুনিয়ার পাগল হওয়ার কারণে তাদের হাতে 24 ঘন্টা স্মার্টফোন। ঠিক কিনা কথা বলেন না বলেন না বলেন না? 24 ঘন্টা ইন্টারনেট, 4G 5G, কয়দিন পর 6G আসবে। ঘরে ঘরে ওয়াইফাই, হাতে মোবাইল,
তুমি যে দেখছো প্রতিদিন মোবাইলে ঢুকলেই বেগানা, মোবাইলে ঢুকলেই অশ্লীলতা, আজ রাস্তাঘাটে স্কুল কলেজে বেহায়াপনায় ছড়িয়ে গেছে, মনে হচ্ছে কোনো গুনাহই হচ্ছে না। আরে বাবা, যদি এক নজর কোনো বেগানা দেখার কারণে ফেলে আল্লাহর ভয়ে, তাহলে আমরা শত শত নজর বেগানার দিকে তাকাচ্ছি, দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে গেছি, আল্লাহকে কিভাবে জবাব দেব ভুলে গিয়েছি। শুধু তাই না, আমার নবীর উম্মতের একজন, আমার নবীর একজন যুবক সাহাবা, তরুণ সাহাবা হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আন, এক নজর একটা নারীর দিকে চোখ গিয়েছিল। এই লজ্জায়, এই ভয়ে 40 দিন লাগাতার চোখের পানি ফেলেছে পাহাড়ের চূড়ায় উঠে গিয়ে। শুধু তাই না, তোমরা তো ফুটবলারদেরকে মহব্বত করো, তোমরা তো ক্রিকেটারদেরকে ভালোবাসো। ওই হাশিম আমলা, ওই বাবর আজম ক্রিকেটার, পাকিস্তানের, দক্ষিণ আফ্রিকার হাশিম আমলা সাংবাদিকা, তাকে কথা বলছে নারী সাংবাদিক, ঘন্টার পর ঘন্টা কথা বলছে, একবারের জন্য তার দিকে তাকায় নাই। পরে জিজ্ঞেস করেছে হাশিম আমলা, কি বোন আমার, ওই মেয়ে জিজ্ঞেস করছে ক্রিকেটারকে, আপনি আমার দিকে একবারও তাকালেন না, এতক্ষণ কথা বললেন, আমি কি দেখতে এতই খারাপ? তখন ক্রিকেটার বলে, না বোন, তুমি দেখতে খারাপ নাকি ভালো এটা আমি জানি না, তবে তোমার দিকে তাকানোর অনুমতি ইসলাম আমাকে দেয় নাই। ঠিক কিনা? কথা জোরে বলেন না। আজকে যুব সমাজ, আমার বক্তব্য যুবকদেরকে নিয়ে চলবে, আজকের যুব সমাজ জানেই না দোয়ার মজা কি। আজকে যুব সমাজ উপলব্ধি করতে পারে না সিজদার মজা কি। আজকে যুব সমাজ উপলব্ধি করতে পারে না মসজিদের কোনায় অন্ধকারে বসে বসে কান্নার কি মজা। আজকের যুব সমাজ উপলব্ধি করতে পারে না আমার নবীর নাতে রাসূল পড়ার মধ্যে কি স্বাদ। ঠিক কিনা? বলেন না, বলেন না। আজকের যুব সমাজ মজা পায় রিয়াল মাদ্রিদের খেলায়, আজকের যুব সমাজ মজা পায় মোটর সাইকেলের রেসে, আজকের যুব সমাজ মজা পায় ফুটবল, ক্রিকেট, নাটক, সিনেমা, বেহায়াপনা, অশ্লীলতা, দলবাজি, লিডারবাজি, নেতাগিরি। ঠিক কিনা? কথা বলেন, কথা বলেন। এজন্য আমাদেরকে সৃষ্টি করা হয়নি। আমরা যুব সমাজ আজকে ভুলে গেছি আমাদের দায়িত্ব কি, আমাদের করণীয় কি, কেন আমরা পৃথিবীতে আছি, আমরা টোটালি ভুলে গিয়েছি। ঠিক কিনা বলেন তো? ভুলে গিয়েছি। ইউহিব্বুনা দুনিয়া, এই মাত্র 30 বছরের দুনিয়া, মাত্র 40 বছরের দুনিয়া। আজকে তোমার হাতে শক্তি না থাকুক, তোমাকে পাড়া প্রতিবেশী কেউ আর তোমাকে গণ্য করবে না। কালকে তুমি একটা ভালো কাপড় না পরে হাঁটো, তোমাকে এলাকার মানুষ পাশের চেয়ার বসাবে না। তুমি আজকে একটু পঙ্গু হয়ে এক পা ভেঙে যাক, তোমার আত্মীয় স্বজন তোমাকে আর দাওয়াত দেবে না। কথা বলেন ঠিক কিনা? আজ আমরা ভুলে গেছি পৃথিবীতে মানুষ একদিনের বেশি বাঁচে না এমন বহু মানুষ আছে, পৃথিবীতে আসতেই পারে না এমন বহু মানুষ আছে। কেন তুমি 20 বছর ধরে আছো? কেন তুমি 40 বছর ধরে আছো? কেন তুমি 50 বছর ধরে আছো? কেন তুমি 60 বছর ধরে আছো? তোমার তো বুঝতে হবে আল্লাহ তোমাকে প্রতিদিন হায়াত বাড়িয়ে দিচ্ছে, কারণ আল্লাহ চাচ্ছে তুমি ফিরে আসো। ঠিক কিনা? বলেন না, বলেন না, বলেন না। তুমি যেন সিজদা করো থাকে, তুমি যেন তওবা করো, তুমি দুনিয়ার মোহ ছেড়ে দাও, তুমি ফিরে আসো, এটা আল্লাহ চাচ্ছে। তাই তোমাকে প্রতিদিন বাঁচিয়ে রাখে। অথচ তুমি আগামীকাল শিডিউল করে রেখেছো অমুক পার্কে, অমুক রেস্টুরেন্টে, অমুক মেলায়, অমুক মিটিংয়ে, কালকে অমুককে অমুক করব। না না না, এটা তোমার উদ্দেশ্য হতে পারে না। এরপরে আমার নবীজি ইরশাদ করতে লাগলেন, ইউহিব্বুনাল মালা ওয়া ইয়ানসাউনাল হিসাবা। মাল মাল, টাকা টাকা, পয়সা পয়সা করবে। আজ তোমরা দেখেছো 50,000 কোটি টাকার মালিক হয়ে কি লাভ যদি মানুষ ডিম মারে?
1,00,000 কোটি টাকার মালিক হয়ে কি লাভ যদি জেলখানার মধ্যে একটা বেডশিট পাওয়া না যায় ঘুমাতে? কি লাভ? কি লাভ? কার জন্য এই টাকা? কেন? আপনি তাফসীরে নঈমী শরীফ পড়লে বুঝবেন। ওয়াইজা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, যখন বান্দা ডাকে আল্লাহ বলছেন আমি কাছে আছি। এটা তাফসীরের মধ্যে আসতেছে। দোয়া, দোয়া হলো আসমানের চাবি, আর চাবির দাঁত হচ্ছে হালাল রুজি। চাবির কি বলেন তো? দাঁত। চাবিতে দাঁত থাকে না? দাঁত না থাকলে তালা খুলবে? খুলবে না। হালাল রুজি হলো চাবির দাঁত। আপনি 2 নাম্বারি করে টাকা কামান, সুদ খান, ঘুষ খান, জুলুম করেন, অত্যাচার করেন, ওজনে কম দেন, আপনি 24 ঘন্টা দোয়া করলেও দোয়া কবুল হবে 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 না। হাই 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 হাই, দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ঠিক করে কুদে লা ইলাহা আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও আল্লাহ, ও গো ক্ষমা করে দাও, জোরে জোরে ক্ষমা করে দাও। চিনতে পারিনি খোদা গোটা জীবন, চেনার আগে মোর দিও না মরণ, তোমাকে চেনার তরে মসজিদে নাও, তোমাকে চেনার তরে মসজিদে নাও, হেদায়ত দাও, রাস্তা দেখাও আল্লাহ, চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তাহলে একটা ছিল ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল উকবা, একটা ইউহিব্বুনাল মাল ওয়া ইয়ানসাউনাল হিসাব। 3 ইউহিব্বুনাল কুসুরা ওয়া ইয়ানসাউনাল কবরা। বাড়ি 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 বাড়ি। ওই যে একটা নোয়াখালী থেকে লাইভ দিছিল একজন বন্যার সময়, রে রে তোরা বন্যার মধ্যে হাইকবেল্লা আমার বাড়ি পাইছস। আপনারা দেখেন নাই সেটা? একটা বাড়িওয়ালা মজা করে বলছে, আমরাও বাড়ি 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 বাড়ি। অনেক মানুষ বাড়ি বানাতে গিয়ে এত বেশি সিরিয়াস হয়েছে, বাড়ি বানানো শেষ, তার হায়াতও শেষ। ঠিক কিনা বলেন তো? যাদের ঘর দিয়ে পানি পড়ে আলহামদুলিল্লাহ বলেন, যাদের ঘরে চাল বেড়ার আলহামদুলিল্লাহ বলেন, যাদের ঘরে হাই ফাই ছাদ নাই, হাই ফাই টাইলস নাই, আফসোস করবেন না, কারণ আমার নবীজি ইরশাদ করতে লাগলেন, হাল তুনসারুনা ওয়া তুরজাকুনা ইল্লা বিদুআফাইকুম, তোমাদেরকে রিজিক দেওয়া হয়, তোমাদেরকে সাহায্য করা হয় তোমাদের ভিতরে গরিবরা আছে বলে। সেজন্য গরিব হওয়া দুঃখের কিছু নয়, গরিব হওয়া অপমানের কিছু নয়। সেজন্য ইউহিব্বুনাল কুসুরা, যারা বাড়ি বাড়ি করবে, কবরকে ভুলে যাবে, তাদেরকে বলে দেবেন কবর ভুলে যাওয়ার কোনো সুযোগ নাই, কবর হলো আসল বাড়ি। ঠিক কিনা বলেন না? আপনাকে বসুন্ধরার
ওই ডুপ্লেক্স বাড়ি থেকে বানানো হয় নাই, আপনাকে ওই ঢাকার গুলশানের বাড়ি থেকে বানানো হয় নাই, আপনাকে বানানো হয়েছে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওই আপনার গ্রামের বাড়ির জঙ্গলের ভেতরে যেখানে কবরস্থান, রাত্রেবেলা যেখানে আপনি যান না, যেতে ভয় পান, ওখানকার মাটি থেকে বানানো হয়েছে। ঠিক কিনা বলেন তো? সেজন্য ভুলা যাবে। এরপর বলছে ইউহিব্বুনাল খালকা ওয়া ইয়ানসাউনাল খালিক। এমন একটা জমানা এসে যাবে, সৃষ্টিকে ভালোবাসবে, স্রষ্টাকে ভুলে যাবে। ঠিক কিনা বলেন? এরপর বলছে এমন একটা জমানা আসবে, আত্মীয় স্বজন ভুলে যাবে, রক্তকে ভুলে যাবে, রক্তের সম্পর্ককে, আর বন্ধু বান্ধব নিয়ে ব্যস্ত হয়ে যাবে। আজকের দিনে আপনারা দেখেন, আপন আত্মীয় স্বজনকে দেখার মতো মানসিকতা আমাদের নাই। আমরা বন্ধু বান্ধব নিয়ে ব্যস্ত, অথচ আপন ফুফু, আপন খালা, আপন বোন, তাদের খবর নেওয়ার মতো অবস্থা আমাদের নাই। এই যুগ বর্তমানে চলছে। তো আগুন থেকে বাঁচতে আল্লাহ বলেছেন, আগুন থেকে বাঁচতে আমাদের হবেই। তো আগুন থেকে যদি বাঁচতে হয়, ঈমান এক নম্বর শর্ত। আর ঈমানের মূল হচ্ছে ইশকে মুস্তাফা, মুহাব্বতে মুস্তাফা। পৃথিবীর যে কোনো জায়গা হোক, যেখান থেকেই আমার নবীর শানে এক লফজ বেয়াদবি হবে, তার বিরুদ্ধে আমরা করতে প্রস্তুত থাকতে হবে। হাত তুলে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা বলেন? মাত্র কয়দিন আগে মুম্বাই আপনারা দেখেছেন, আমার নবীর শানে যখন বেয়াদবি হয়েছে, গোটা সমস্ত আশেকে রসুল যুবকরা মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা হয়েছিল। কারণ তাদের ব্রেইনে ইন্টারনেট দিয়ে তাদেরকে ঘুমিয়ে রাখা যায় নাই। কথা বলেন না? ঠিক কিনা বলেন না? তাদেরকে মোবাইল দিয়ে ঘুম পাড়িয়ে রাখা যায় নাই, তাদেরকে ইন্টারনেট দিয়ে ঘুম পাড়িয়ে রাখা যায় নাই। মুসলমান ঘুমানোর জাতি নয়, মুসলমানকে সব সময় জিহাদের জন্য প্রস্তুত থাকতে হবে। ঠিক কিনা কথা বলেন? এগুলো আমরা বুঝি নাই, ওরা বুঝেছে। যাদেরকে আপনারা বাতিল বলেন, তারা এই হ্যাকমত করে করে আজ অনেক দূরে গেছে। আমরা শুধুমাত্র রেগে গিয়ে মাইনাস করেছি। মাইনাস না, ম্যানেজ করবেন। আমরা সত্য, আমাদের কাছে দলিল আছে। ঠিক কিনা বলেন না? আমরা মিথ্যা কথা বলছি না। আমরা যে হক, সেটা প্রতিদিন প্রমাণ হচ্ছে। রিসেন্টলি একটা দল মাজার ভাঙছে না? আপনারা কেউ ভাঙছিলেন? আসেন কেউ এখানে মাজার ভাঙার পক্ষে? কোনো অসুবিধা নেই, পক্ষে রাখলে হাত তোলেন, আমরা কথা বলবো। আমরা হাত ভেঙে দেব না, আলোচনা করব। আচ্ছা, মাজার যে ভাঙলো, কেন ভাঙছে? কয় মাজারে সিজদা হচ্ছে, এই হচ্ছে। ঠিক আছে, 100% মাজারে যেগুলো হচ্ছে কোরআন সুন্নাহ বিরোধী, এগুলো নির্মূল করতে হবে, এতে কোনো সন্দেহ আছে? কিন্তু মাজার ভাঙা কি সমাধান? ধরেন শাহজালাল ইয়ামানির মাজারটা আছে আর নাই। ধরেন শাহজালাল ইয়ামানির মাজারটা বাংলাদেশে 10 মিনিটের জন্য নাই। কয় মিনিটের জন্য? এটা মনোহরগঞ্জ না? এখান থেকে সিলেটে পিকনিকে মানুষ যায় না? ধরেন শাহজালাল ইয়ামানির মাজার নাই, আপনি যাবেন কি দেখতে? জাফলং, বিছানা কান্দি, সুনামগঞ্জের ওইটা নতুন কি হইল না এখন, টাঙ্গুয়ার হাওর, কি নিয়ে যাবেন? বাস নিয়ে। বাস একটা ব্যানার থাকবে, শিক্ষা সফর। শিক্ষা সফর কি আসলে আছে? এখন যে শিক্ষা সফরগুলো হয়, ওগুলোতে কোনো শিক্ষা আছে? নারী আর পুরুষ একসাথে, মনে হয় গাড়িটা এখন পড়ে যাবে রাস্তা থেকে। ঠিক কিনা বলেন না? এমন নাচা নাচে, এমন গান গায়। গান কি আবার, গানের ভাষা শুনলে আপনি অবাক হবেন।
তুহি মেরা রব হ্যায়। জীবনে সে মসজিদে যায় নাই, সে তার গার্লফ্রেন্ডকে বলছে তুহি মেরা রব হ্যায়, তুই হলি আমার রব। একটা তো পড়েন নাউজুবিল্লাহ, পড়েন না হলে কিছু তো পড়েন। এরপরে বলছে তুঝ পে রব দেখতা হ্যায় ইয়ারা মে ক্যা করুঁ, তোর ভিতরে আমি খোদা দেখতেছি। নাউজুবিল্লাহ চলে বলেন। সে তো গানের অর্থই বুঝে নাই, গাই ফেলাইছে। তো আমরা শিক্ষা সফরে যেতাম, যাওয়ার সময় কোরআন তিলাওয়াত দিয়ে সফর শুরু হতো। গোটা পথে কোথায় কি দেখলাম কি শিখলাম ডায়েরিতে লেখা হতো, লাস্টে মোনাজাতের মাধ্যমে সফর শেষ হতো। ঠিক কিনা বলেন না? কিন্তু এখন সেটা নাই, সেটা নাই। গোটা পথে আযাব আর আযাব। কি পরেছেন আপনি? ছেঁড়া জিন্সের প্যান্ট, সাথে কিনেছেন 3/4 প্যান্ট হাঁটুর উপরে, সাথে কিনেছেন নেইমারের ছবিওয়ালা জার্সি, সাথে কিনেছেন হেডফোন, সাথে কিনেছেন যা যা নেওয়া দরকার। শিক্ষা সফরে যাচ্ছেন তো। এবার মনে করেন শাহজালালের মাজারটা আছে জোরে। এখন ব্যানারের মধ্যে একটা শব্দ যোগ হলো, সিলেট সফর এবং মাজার জিয়ারত। এই যে মাজার জিয়ারত শব্দটা যোগ হয়েছে, এটার মাধ্যমে কি লাভ হলো? ওই ছেলে যে জীবনে টুপি মাথায় দেয় নাই, সে তার মাকে গিয়ে বলছে, মা আলমারিতে আব্বার কোনো টুপি কি আছে? যেই ছেলে জীবনে কোনোদিন জিন্সের প্যান্ট ছাড়া পায়জামা পরে নাই, সে তার মাকে বলছে, মা একটা পায়জামা লাগবে, একটা পাঞ্জাবি লাগবে। কেন? শাহজালালের জিয়ারত করব। সেখানে তো আগে যেত গান গাইতে গাইতে, এখন যাচ্ছে হামদ আর নাদ গাইতে গাইতে। যাওয়ার পরে সে দেখছে কি হচ্ছে, কি করব কি করব কি করব। ভাই, শাহজালালের মাজারে কি করা যায় বলেন তো? বলে তুমি একটা কাজ করো, কোরআন শরীফটা নিয়ে সূরা ফাতিহা পড়ো, সূরা ইয়াসিন পড়ো। এরপরে সময় আরো আছে, কি করব কি করব? বলে 100 বার জিকির করো। কি করব কি করব? 100 বার দরুদ পড়ো। এর ভিতরে জোহরের আজান হয়ে গেছে। তখন সবাই বলছে, ভাই ভাই ভাই, সবাই তো মসজিদে যাচ্ছে, আজকে যখন মাজার জিয়ারতে এসেছি, আজকে জোহরের নামাজটা মাজারের মসজিদে পড়েই ফেলি। ঠিক কিনা বলেন না? আল্লাহু আকবার, জিন্দাবাদ। মারহাবা বলবেন না? আর জোরে বলেন না মারহাবা। তাহলে শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহির কারণে যুবকের জীবনে পরিবর্তন আসছে কি আসে নাই? সে পাঞ্জাবি পড়ছে কি পড়ে নাই? টুপি দিছে কি দেয় নাই? নামাজ পড়লো কি পড়ে নাই? আমি আপনাকে এরকম দৌড়ে দৌড়ে প্রতিদিন কমে 100 লোক দেখাইতে পারবো যারা জীবনে নামাজ পড়ে নাই, জিয়ারতে গিয়ে নামাজ পড়ছে। কথা কোন ঠিক কিনা? সেজন্য মাজার ভাঙা সমাধান নয়। সমাধান হচ্ছে মাজার রেখে যারা ভণ্ডামি করে তাদের দেওয়া। কলিজা কি আবার মাতুল দিয়ে ভাঙিয়ে দিবেন কোনো? তাদেরকে কোরআন সুন্নাহর কথা বলে তাদেরকে হেদায়ত করা হচ্ছে মাজার সংস্কারের বড় 1 নম্বর উপায়। ঠিক কিনা বলেন? যাওয়ার আগে 2-1টা কথা বলে যাই, গুরুত্বপূর্ণ। সন্তানকে সূরা ফাতিহা নিজে শিখিয়ে দিবেন। পারবেন? সব তো হুজুর শিখায়। কে শিখায়? হুজুর। সব শেখায় কে? গোটা কোরআন শরীফ হুজুর শিখায়। কিন্তু আপনি নিজে বাবা হিসেবে
সূরা ফাতিহাটা নিজে আগে ভালো করে শিখে নেবেন, এরপর সন্তানকে শিখিয়ে দেবেন। তাহলেই আপনার সন্তান যতদিন কোরআন শরীফের এই সূরাটা নামাজে পড়বে ততদিন সাদকায়ে জারিয়ার সওয়াব আপনি পেয়ে যাবেন। এরপর সন্তানকে আরেকটা সূরা গুরুত্বপূর্ণ শিখাবেন, সূরা ইয়াসিন। পারবেন ইনশাআল্লাহ? পারবেন ভাই? ওই ছেলেগুলোকে ইন্টারনেট থেকে এনে ফেসবুক থেকে সরিয়ে তাদেরকে সূরা ইয়াসিনটা একটু শিখাবেন। কারণ হাদিসে পাকে আছে, যখন মালাকুল মউত জান কবজ করার জন্য আসে তখন যদি পাশে বসে কেউ সূরা ইয়াসিন পড়ে জান কবজ হবে অত্যন্ত আরামে। সেজন্য আপনার সন্তানকে ওসিয়ত করে যাবেন, বাবা আমার ইন্তেকালের সময় তুই সূরা ইয়াসিনটা একটু পাশে বসে বসে পড়িস। তাকে শিখিয়ে দেবেন সূরা ফাতিহা, তাকে শিখিয়ে দেবেন। এরপরে লাস্ট ইম্পর্টেন্ট, অল অফ ইউ, যিনি সমাজে সবচেয়ে ভালো থাকে, সবচেয়ে কি থাকে, এগুলো কয়েকটা আলাদা আলাদা কিছু পয়েন্ট বলে যাচ্ছি। ধরেন আপনি আপনার ব্যবসায়িক অ্যাজ এ ব্যবসায়ী হিসেবে আপনি খুব ভালো আছেন, খুব ভালো বেচা কিনা হচ্ছে, আপনার মাল প্রতিদিন বেচা হচ্ছে, খুব ভালো পজিশনে আছেন। আপনাকে যাদের ব্যবসা ভালো হচ্ছে না ওদের সাথে নিয়মিত কথা বলে হাল চাল জিজ্ঞেস করতে হবে, ঠিক কিনা বলেন? বলেন বলেন। ধরেন আপনি চাকরি করেন, আপনি চাকরির পজিশনে খুব ভালো আছেন, যদি এই পজিশন ভালো রাখতে চান, ধরে রাখতে চান, তাহলে সব সময় যারা নিচে আছে, যাদের চাকরি হচ্ছে না, যারা ভালো নাই, তাদের সাথে কথা বলে বলে যোগাযোগ মেনটেন করে তাদের সাথে লিয়াজু রাখতে হবে এবং আল্লাহকে বলতে হবে, আল্লাহ শুকর আলহামদুলিল্লাহ তুমি আমাকে নিয়ামত দিয়েছো। ধরেন আপনি একজন সমাজের কর্তা হিসেবে খুব ভালো অবস্থানে আছেন, সমাজের মানুষ আপনাকে সম্মান করে, সবাই আপনাকে ভালোবাসে, আপনার অহংকারী হওয়া যাবে না। আপনাকে সব সময় নিজেকে ছোট রেখে, ছোটদের সাথে সম্পর্ক রেখে চলতে হবে যেন পজিশন হারিয়ে না যায়। আমি একটা গোলামের ইতিহাস বলে বক্তব্য শেষ। ওই বাদশাহ হারুন রশিদের একজন গোলাম ছিল যার নাম হলো আয়াস, সুলতান মাহমুদের একজন গোলাম আয়াস। কি নাম বলেন তো? আয়াস, সুলতান মাহমুদের। আয়াস গোলাম যাকে সুলতান মাহমুদ কিনে এনেছেন, ওই আয়াস প্রতিদিন রাতে একটা ঘরে যেত আর একটা সিন্দুক খুলে কি জানি দেখতো আর কান্না করত। সুলতান মাহমুদকে সবাই প্রতিদিন মিথ্যা কানে দিচ্ছে যে আয়াস তো আপনি এত সম্মান দিচ্ছেন, আয়াসকে এত উপরে তুলতেছেন, একটা গোলামকে আপনি মন্ত্রী বানিয়ে দিয়েছেন, সে তো প্রতিদিন আপনার সম্পদ চুরি করে করে নিয়ে যাচ্ছে। সুলতান মাহমুদ একদিন শুনে, 2 দিন শুনে, 3 দিন শুনে, 4 দিনের দিন যখন আর পারে না, আয়াসের রুমে গিয়ে দেখে সে কি করছে। দেখে গভীর রাতে আয়াস রুমের ভিতরে ঢুকে গিয়ে সিন্দুক খুলে সিন্দুকের দিকে তাকিয়ে তাকিয়ে অঝরে কান্না করছে। প্রশ্ন করা হলো, আয়াস তুমি কান্না কেন করছো? বলে, হুজুর আমি কাঁদছি, এই সিন্দুকের মধ্যে যে কাপড় আছে এই কাপড়গুলো হলো আমার প্রথম দিনের কাপড়, যেদিন আমি গোলাম হয়ে আপনার দরবারে এসেছিলাম। আর আমাকে যখন আপনি বড় পজিশনে নিচ্ছেন প্রতিদিন, আমার ভিতরে অহংকার চলে আসতে চাচ্ছে, আমার ভিতরে মনে হচ্ছে আমি তো বড় কিছু হয়ে গেছি, আমি তো অনেক কিছু হয়ে গেছি। সেজন্য আমি বারবার ওই কাপড়গুলোর দিকে তাকিয়ে তাকিয়ে আমাকে আমি বলছি, আয়াস তুই আসলে কিচ্ছু হস নাই, তুই একটা গোলাম, এই তো তোর গোলামির কাপড়, এই তো তোর সেই কাপড়, আজকে রাজ্যের রাজপ্রাসাদের কাপড়, এগুলো তোর হাকিকত নয়, তোর হাকিকত হলো ওই গোলামির কাপড়। ওগুলোর দিকে তাকা আর অহংকারকে ভুলে যা। সেজন্য যে যত বড় পজিশনে যাবেন তার নিচের লোকের সাথে বেশি ভালো করে কথা বলবেন, তার নিচের পজিশনের সাথে বেশি মায়া মহব্বত রাখবেন। ক্লাসে আপনি রোল নাম্বার 1, আপনার রোল নাম্বার 3, 4, 5, 6, 10, 12, তাদের সাথে নরম ভাষায় কথা বলবেন, মহব্বতে কথা বলবেন। এইভাবে প্রত্যেকটা পজিশন যদি মেনটেইন করতে পারেন, আপনার পজিশন কখনোই আল্লাহ নিয়ে যাবে না।
আজকে যাদের পজিশন চলে গেছে, তারা পজিশন পাওয়ার পরে নিচের যারা ছিল তাদেরকে মানুষ মনে করে নাই। এটা যারা করেছে তাদের পজিশন আজকে চলে গেছে। এজন্য মান তাওয়াদা লিল্লাহি রাফাহুল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য নিজেকে ছোট করে রাখে, আল্লাহ তাকে অনেক বড় করে, অনেক বড় করে। আল্লাহ পাক আজকের মাহফিলকে কবুল করুক।